আইএলটিএস লিসনিং এর এমসিকিউ নিয়ে যদি আপনি চিন্তাগ্রস্ত থাকেন বা চিন্তিত থাকেন, আজকের এই ভিডিওটি মোটামুটি আপনার সেই চিন্তাকে একটু না হলেও লাঘব করবে। আইএলটিএস লিসনিং এর এমসিকিউ সাধারণত যেই কারণে কঠিন হয়, এর একটি হলো এখানে 3টি অপশনই থাকে এবং 3টি অপশন নিয়ে আলোচনা করা হয় এবং উত্তর বাহির করাটা একটু কঠিন হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু টেকনিক্স শিখব, যার মাধ্যমে আমরা সহজেই আমাদের কাঙ্ক্ষিত যেই উত্তর আছে সেই উত্তরের দিকে এগোতে পারবো। আইএলটিএস লিসনিংয়ের একটি মজার বিষয় হচ্ছে, যেটি সবাই বলে থাকেন যে আপনাকে ক্রসিং করতে হবে। অর্থাৎ আপনি মনে করেন আপনার 3টি অপশন নিয়ে কথা বলা হচ্ছে, প্রথমে এ নিয়ে এ অপশন নিয়ে কথা বলা হলো, তো আপনি অপশন এ মনে করলেন, আপনার কিছু মনে হলো না এটি উত্তর নয়, আপনি এটা ক্রস করলেন। আপনার মনে হলো বি নয়, আপনি বিকে ক্রস করলেন। মনে হচ্ছে সিকে টিক দিলেন। এই হচ্ছে একটা টেকনিক। মনে হলো অপশন সি নিয়ে প্রথমে আলোচনা করছে, আপনার মনে হলো এটি উত্তর নয়, আপনি ক্রস করলেন। মনে হলো আপনার অ্যান্সার বি, আপনি বি ঠিক করলেন। মনে হলো অ্যান্সার এ নয়, আপনি এটাকে ক্রস করলেন। এটাকে বলে ক্রসিং সিস্টেম। এই সিস্টেমে কেউ সাজেস্ট করে থাকেন সলভ করার জন্য। বাট আলটিমেটলি যেই জিনিসের প্রতি জোর দিতে হবে লিসনিংয়ের ক্ষেত্রে, আমার মনে হয় সেটি হচ্ছে শোনার উপরে। অর্থাৎ আপনাকে ফুলি কনসেন্ট্রেটেড থাকতে হবে। আইএলটিএস লিসনিংয়ের কথা যদি আপনার কনসেন্ট্রেশনে সামান্য পরিমাণ ঘাটতি হয়, সেটি আপনার জন্য একটি বিরাট লস পয়েন্ট হবে। আইএলটিএস লিসনিংয়ের এমসিকিউর আজকে যে হেডলাইনটা হচ্ছে সেটা দিয়ে অবশ্যই শুরু করবে, সেটা হচ্ছে এই: ওয়ার্কিং অ্যাজ এ লাইফ বোট ভলান্টিয়ার। একজন লাইফ বোট ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা। প্রশ্ন নম্বর 11, আমরা অবশ্যই যখন আমাদেরকে এইরকম এমএমসিকিউ দেওয়া হবে, আমাদেরকে পূর্বে অ্যাটলিস্ট 20 to 25 or 20 to 30 সেকেন্ডস দেওয়া হবে আমাদেরকে এটি বোঝার জন্য। তখন আমাদেরকে কী করতে হবে? আমি যেটা বলি, অপশনে এই যে অপশনগুলো দেওয়া থাকে ABC, এগুলার প্রতি নজর না দেওয়ার চাইতে যেই প্রশ্নের যে টেক্সট লাইন দেওয়া থাকে, যে কোয়েশ্চেন বা হেডলাইন প্রশ্নে দেওয়া থাকে, ওইটার প্রতি আপনাকে বেশি মনোযোগ দিতে হবে। কারণ মনে করলেন আপনি 13 নম্বর প্রশ্ন ধরতে পারেন নাই, তো 14 নম্বর প্রশ্ন এই লাইনটা সম্পর্কে আপনার এই লাইনটা কী সেটা আপনার জানা আছে, তো আপনি বুঝলেন যে এটা আমার চলে গেছে, এখন 14-এ আছে, তো আমাকে 14 আলোচনা করতে হবে। মনে করেন আপনি 14 বলে গেছেন, এখানে এই যে হেলমসম্যান একটা ওয়ার্ড আছে, আপনি এটা শুনলেন, বললেন না এটা ঠিক আছে, ওইটা চলে গেছে, এখন আমাকে ওইখানে আসতে হবে। মনে করেন হেলমসম্যান চলে গেলে ওইখানে এটা চলে গেছে, as well as going out on lifeboat David। তো আপনাকে আপনি 15 বুঝতে পারলেন না, তো 16-এ চলে আসলেন। আমরা এখন হেডলাইন্সগুলি নিয়ে আলোচনা করবো। প্রত্যেকটা প্রশ্ন, এটাকে কোয়েশ্চেন লাইন বলা যেতে পারে, হেডলাইন বলা যেতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর এই যে অপশনগুলো জাস্ট মোটামুটি একটা আইডিয়া রাখবো, বেসিক আইডিয়া। এই হচ্ছে প্রথম: হোয়াট মেড ডেভিড লিভ লন্ডন অ্যান্ড মুভ টু নর্থ সি। আশা করি সবাই এটা বুঝতে পারতেছেন। ডেভিড একজন ব্যক্তির নাম। হোয়াট মেড ডেভিড লিভ লন্ডন, কোন জিনিসটি ডেভিডকে লন্ডন ত্যাগ করিয়েছিল, অর্থাৎ উনি ত্যাগ করেন নাই, সামথিং যেটা ওনাকে বাধ্য করেছে, বা drove him to leave the city, and finally he moved to North Sea. তিনি নর্থ সিতে মুভ করেছিলেন। নর্থ সি একটা জায়গা। 3টা অপশন দেওয়া আছে, রিজন 3টা। নাম্বার 1, he was eager to develop a hobby. He was eager, তিনি ছিলেন আগ্রহপূর্ণ, to develop a hobby, একটি শখকে বাড়ানোর জন্য। ডেভেলপ মানে উন্নয়ন করা, উন্নতি করা। এখানে শখের ক্ষেত্রে ডেভেলপ মানে শখের প্রতি আগ্রহ বাড়ানো বা শখটাকে একটি ভিন্ন লেভেলে নিয়ে যাওয়া। নাম্বার 2, হি ওয়ান্টেড টু ওয়ার্ক শর্টার আওয়ার্স, তিনি কম ঘন্টা কাজ করতে চেয়েছিলেন, অর্থাৎ লম্বা সময় তিনি কাজ করতে চান নাই। নাম্বার সি, হি ফাউন্ড হিজ জব ইন ওয়েবসাইট ডিজাইন আনস্যাটিসফাইং। হি ফাউন্ড হিজ জব ইন ওয়েবসাইট ডিজাইন, অর্থাৎ তিনি ওয়েবসাইট ডিজাইনে কাজ করতেন, যেটা ওনার কাছে আনস্যাটিসফাইং, অর্থাৎ তিনি স্যাটিসফাইড ছিলেন না জবের সাথে। নাম্বার
2 বা 12 লাইফবোট ইনস্টিটিউশন ইন নর্থ সি, এটা তো আমরা অবশ্যই শুনবো, এটা আমরা অবশ্যই শুনবো। মনে করেন আপনি নাম্বার 11 ধরতে পারলেন না কোনো অবস্থাতে, ওই পয়েন্টটাকে আপনাকে মনে রাখতে হবে, লাইফবোট ইনস্টিটিউশন ইন নর্থ সি। এটাকে যদি আপনি মিস করেন তাহলে হবে না। দ্য লাইফবোট ইনস্টিটিউশন ইন নর্থ সি ওয়াজ বিল্ড, এটাকে বিল্ড করা হয়েছিল উইথ মানি প্রোভাইডেড বাই, এই দেখেন টাকা দিয়ে এই যে লাইফবোট ইনস্টিটিউশন তৈরি করা হয়েছিল, প্রোভাইডেড বাই, প্রোভাইড মানে প্রদান করা, মানি প্রোভাইডেড টাকা দেওয়া হয়েছিল, বাই ওই নর্থ সি ইনস্টিটিউশনটাকে বিল্ড করতে যে টাকা প্রয়োজন এটা খেয়ে দিয়েছিল। আমাদের কাছে 3টে অপশন আছে। নাম্বার 1, একটা লোকাল অর্গানাইজেশনে টাকা দিয়েছিল, লোকাল রেসিডেন্ট, একজন স্থানীয় বাসিন্দা টাকা দিয়েছিলেন, লোকাল কাউন্সিলে টাকা দিয়েছিলেন। মনে করেন আপনি এই প্রশ্নটা বুঝতে পারলেন না, চলে গিয়েছে, আপনাকে এই অংশটা মনে রাখতে হবে। হেলথ অ্যাসেসমেন্ট, ডক্টর ওয়াজ কনসার্নড, এই ডক্টর ওয়ার্ডটাকে মনে রাখতে হবে। কনসার্নড অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ডেভিড, ডাক্তার চিন্তিত ছিলেন, কী নিয়ে চিন্তিত ছিলেন ডেভিডের, যে ডেভিড মাইট বি কালার ব্লাইন্ড, ডেভিড কালার ব্লাইন্ড হতে পারেন। কালার ব্লাইন্ড মানে কি, যতটুকু আমি বুঝি কালার ব্লাইন্ড মানে অর্থাৎ উনি কালার নির্ণয় করতে পারেন না, কালার কোনটি কী কালার ওইটা তিনি নির্ণয় করতে অক্ষম ছিলেন, এরকম কিছু হতে পারে। ওয়াজ রাদার শর্ট সাইটেড মানে যিনি চোখে কম দেখেন, শর্ট সাইটেড। হ্যাড আন্ডারগন আই সার্জারি, তিনার একটি চোখের অপারেশন হয়েছিল। এই 3টা জিনিসের থেকে ডাক্তার কোনো একটি বিষয়ে কনসার্ন ছিলেন, যেটা আমরা শুনবো লিসনিংয়ে কী বলে। মনে করেন এটা আমরা ধরতে পারলাম না। নাম্বার 14, আফটার অ্যারাইভিং এট দ্য লাইফবোট স্টেশন, ঠিক এভাবেও না বললে এমনভাবে বলবে যাতে এই জিনিসটা বোঝা যায়, বাট এমনভাবে বলবে না যাতে আমি এই জিনিসটা বুঝতে পারি না। এই জন্য অপশনের চাইতে এই লাইনটাকে মনে রাখা আমি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি। দ্য এইম টু লঞ্চ দ্য বোট উইদিন, এটাকে হয়তো প্যারাফ্রেজিং করতে পারে এই সেকেন্ড ক্লজটাকে, বাট আফটার অ্যারাইভিং এট দ্য লাইফবোট স্টেশন, এই যে স্টেশন এটাকে মনে রাখতে হবে। তাদের লক্ষ্য হলো লঞ্চ করা অর্থাৎ নৌকা ছাড়া উইদিন 5 minutes, 6 to 8 minutes, 8.5 minutes। তাদের লক্ষ্য হয় 5 মিনিটের মধ্যে তারা নৌকা ছাড়বে, 6 to 8 মিনিটসের মধ্যে তারা নৌকা ছাড়বে, নাকি 8.5 মিনিটসের মধ্যে তারা নৌকা ছাড়বে, আমরা খুঁজে বাহির করবো ইনশাল্লাহ। অ্যাজ এ হেল্পসম্যান, মনে করেন আপনি এটা ধরতে পারলেন না, হেল্পসম্যানটাকে মনে রাখতে হবে। আমি হেল্পসম্যান বলে দিয়েছি। হেল্পসম্যান, ডেভিড হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি, ডেভিডের দায়িত্ব হলো ডিসাইড করা, উনি কি ডিসাইড করবেন, হু উইল বি দ্য মেম্বার্স অফ হিজ ক্রু, তার যে একটা টিম, ওই টিমের সদস্য কারা হবে, হোয়াট ইকুইপমেন্ট ইট উইল বি নেসেসারি টু টেক, কোন সরঞ্জামগুলো সঙ্গে নিতে হবে, ইফ দ্য লাইফবোট শুড বি লঞ্চড, লাইফবোটটিকে ছাড়া যাবে কি না, এখানে ইফ অর্থ যদি নয়, কি না। ইফ দ্য লাইফবোট শুড বি লঞ্চড, তোমার দায়িত্ব 3টা, কে মেম্বার্স হবে ক্রুয়ের, কোন সরঞ্জাম নিতে হবে, কী কী সরঞ্জাম নিতে হবে, এবং ফাইনালি লাইফবোটটাকে ছাড়া হবে কি না। 16, as well as going out on the লাইফবোটে দায়িত্ব পালন করা ছাড়া ডেভিডের আর কি দায়িত্ব আছে, গিভস টক্স অন সেফটি অ্যাট সি, সমুদ্রে তিনি নিরাপত্তার বিষয়ে কথা বলেন, হেল্পস উইথ ফান্ডরেইজ করতে সাহায্য করেন, রিক্রুটস নিউ ভলান্টিয়ার্স, নতুন ভলান্টিয়ার্সদেরকে নিয়োগ করতে তিনি সাহায্য করেন। এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা করলাম। পরীক্ষা তো এখন যেভাবে বলছে সেখানে তো এক্সামে টাইম থাকবে না, এই জন্য আমি বলি কি, এগুলা জাস্ট গ্লান্স করবেন, অপশনে জাস্ট একটা গ্লান্স নেবেন, বাট what you have to look after very carefully is that all the headlines of each question or text line, whatever you say, এটাকে আপনি মনোযোগ দিয়ে দেখবেন এবং পড়বেন। এটাতে যদি আপনি মিস করে ফেলেন, হয়তো অ্যান্সার বোঝা বা বাহির করা একটু কঠিন হয়ে যেতে পারে। আমরা এখন সরাসরি লিসনিংয়ে চলে যাব।
শুনে শুনে সলভ করবো ইনশাআল্লাহ। Now listen carefully and answer questions 11 to 16. I never really planned to be a lifeboat volunteer when I came to live in North Sea. I'd been working in London as a website designer. But although that was interesting, I didn't like city life. কি বলছে? I used to be working as a website designer in London. আমি লন্ডনে থাকাকালীন সময় used to be working আমি কাজ করতাম একজন ওয়েবসাইট ডিজাইনার হিসাবে। লন্ডনে থাকতে আমি কাজ করতাম। এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, কি বলছে আমরা সবাই শুনেছি, although বলছে, although the job was interesting, যদিও চাকরিটি ইন্টারেস্টিং ছিল, although মনে রাখবেন যখন কোনো একটি অপশন, এই দেখেন এই যে ওয়েবসাইট ডিজাইন, তার মানে অপশন সি নিয়ে কথা বলতেছে। যখন কোনো অপশনে এইরকম কোঅর্ডিনেটরস as listening as although এইরকম কোনো অপশন নিয়ে কথা বলবে, বুঝে নেবেন এটা উত্তর হওয়ার পসিবিলিটি নাই, এটা উত্তর হবে না। যেহেতু অপশন সি নিয়ে ওয়েবসাইট ডিজাইন কোথায় আছে, সিতে আছে, এবং এটা নিয়ে কথা বলতেছে বাট ইন আ লোয়ার ভয়েস, বা এমনভাবে কথা বলতেছে ওইটার প্রতি কোনো এমফেসিস নাই। মানে বুঝতে হবে কেন এমফেসিস নাই, এই যে কোঅর্ডিনেটরসগুলোর কারণে, যার কারণে এটা উত্তর হওয়ার পসিবিলিটি একবারে কম। Although I used to be working as a website designer in London, but I didn't like city life. সে সিটি লাইফ পছন্দ করতো না, সিটি লাইফ সে পছন্দ করতো না। পরেরটা শুনি, অর্থাৎ সি হবে না, সি আমরা ক্রস করে ফেলবো, সি শেষ। So we are left with A and B. Now let's decide which can be the answer. Been really keen on boats at sea. I'd been working in London as a website designer. But although that was interesting, I didn't like city life. I'd been really keen on boats as a teenager. I've been really keen on boats as a teenager. এটা কিন্তু একটা ইন্টারেস্টিং, এই দেখুন কি বলতেছে। I've been keen on, আমরা সবাই জানি keen on এর অর্থ কি, keen on আমরা সবাই জানি keen on এর অর্থ কি। keen on মানে যখন আপনি কোনো বিষয়ে আগ্রহী থাকবেন সেটাকে বলে keen on. I am keen on learning English, আমি ইংরেজি শিখতে আগ্রহী। I'm keen on teaching English, আমি ইংরেজি শিখাইতে আগ্রহী। and I was keen on, আমি আগ্রহী ছিলাম। সে বলতেছে I was keen on boats as a teenager, আমি যখন টিনেজার মানে কিশোর ছিলাম তখন আমি কি করতাম, বোটে আগ্রহী ছিলাম, নৌকায় আগ্রহী ছিলাম, বা নৌকার প্রতি আমার অনেক আগ্রহ ছিল। এই হচ্ছে আমাদের, ও বলতেছে যে সে নৌকার প্রতি সে আগ্রহী ছিল টিন থাকাকালীন সময়ে। And I thought if I went to live by the sea, I might be able to pursue that interest a bit more in my free time. Oh, so I thought, কি বলতেছে, if I moved to North Sea, or if I went to North Sea, যদি আমি নর্থ সিতে চলে যাই, I will be able to pursue করতে পারবো, I will be able to pursue that interest, pursue, এই যে pursue, develop, pursue শব্দের অর্থ কি, যখন আপনি কোনো একটা জিনিস আপনি পছন্দ করেন, বাট ওইটা সম্পর্কে যদি আপনি একটু গভীর জ্ঞান অর্জন করতে চান তখন সেটাকে পার্সিউ বলে। ওইটা সম্পর্কে আরও জানতে চান, ওইটা সম্পর্কে আপনার জ্ঞানকে আরও বাড়াতে চান, তখন সেটাকে বলে পার্সিউ। এই যে পার্সিউ অ্যান্ড ডেভেলপ, হবি, এখানে বলছে হবি, আর বেচারা বলছে ইন্টারেস্ট। কি বলেছিল, পার্সিউ দ্যাট ইন্টারেস্ট এ বিট মোর, পার্সিউ দ্যাট ইন্টারেস্ট এ বিট মোর। এখানে বলতেছে যে আমি যদি ওই জায়গায় চলে যাই, অর্থাৎ if I went to North Sea, আমি পারবো পার্সিউ করতে that interest a bit more, আরো বেশি, a bit more, আমি ওই আগ্রহটাকে, ওই ইন্টারেস্টটাকে, ওই হবিটাকে আরো বেশি কি করতে পারবো, পার্সিউ করতে পারবো। That means
এটাই আমাদের অ্যান্সার এ হচ্ছে আমাদের উত্তর। কি ছিল? হি ওয়াজ ইগার টু ডেভেলপ আ হবি। হবিটা কি ছিল? সে বলছে যে আই ওয়াজ কিন অন বোটস অ্যাজ এ টিনেজার। আমি টিনেজার থাকাকালীন সময় বোটসের প্রতি আমার আগ্রহ বেশি ছিল। সো আমি ডিসাইড করছি ইফ আই ওয়েন্ট টু নর্থ সি, আমি যদি নর্থ সিতে চলে যাই, আই উড বি এবল টু পারসিউ দ্যাট ইন্টারেস্ট আ বিট মোর। আমি ওই হবিটাকে আরও বেশি পারসিউ করতে পারবো, ডেভেলপ করতে পারবো। দ্যাট মিনস তার রিজন হচ্ছে এই। আমরা ওইটাকে আবার রিপ্লে করবো। Then I found that this as a teenager, and I thought if I went to live by the sea, I might be able to pursue that interest a bit more in my free time. Then I found that the Lifeboat Institution was looking for volunteers, so I decided to apply. The Lifeboat Institution building here in North Sea is hard to miss. It's one of the দেখুন বলে দিয়েছে এই যে আমাদের এই অপশনটা নিয়ে এই যে লাইফ বোট ইনস্টিটিউশন, এটাকে উচ্চারণ করছে লাইফ বোট ইনস্টিটিউশন, অর্থাৎ লাইফ বোট ইনস্টিটিউশন নর্থ সি, এটা নিয়ে আলোচনা করতেছে। তার মানে এই পর্যন্ত এখনো আসেন নাই, বাট আমাদেরকে খুবই কেয়ারফুল থাকতে হবে, যেহেতু লাইফ বোট ইনস্টিটিউশন ইন নর্থ সি সম্পর্কে কথা বলা শুরু করে দিয়েছে। তার মানে আমরা যখনই এই টাকা রিলেটেড, মানের রিলেটেড কোনো কিছু শুনবো, we have to be very careful that এই তিনটা অপশন কে আসলে টাকা দিয়েছিল এটাকে ফাউন্ড করতে বলছে, ফাউন্ড করতে। Let's listen to the recording. largest apply. The Lifeboat Institution building here in North Sea is hard to miss. It's one of the largest in the country. It was built 15 years ago. এই দেখুন বলে দিয়েছে it was built 15 years ago, বলতেছে যে it was built 15 years ago, এইটা বলতেছে it was built 15 years ago, এটা 15 বছর আগে বিল্ড করা হয়েছিল। তো বিল্টের প্রসঙ্গটা এনে নিয়েছে, বাট আমরা এখন দেখব টাকা কে দিয়েছে, who gave the money, who provided the money to build it. Now let's see. Could be careful, built বলে দিয়েছে। With funds provided by a generous member of the public who'd lived here all. Oh, a generous member of the public. A generous member of the public. বলে দিয়েছে। প্রথমে বলছে কি বিল্ড 15 years ago, 15 years ago, এটা 15 বছর আগে বিল্ড করা হয়েছিল। ফান্ডেড অথবা ফান্ডস। সে কি বলছিল? সে কি বলছিল ফান্ডস টাকা প্রোভাইড করেছিল বাই কে? A generous member of the public. A generous member of the public. Member of the public মানে কি? Member of the public হচ্ছে একজন সাধারণ রেসিডেন্ট। মেম্বার অফ দ্য পাবলিক সাধারণ রেসিডেন্টকে বলা হয়, একজন সাধারণ রেসিডেন্টকে বলা হয় মেম্বার অফ দ্য পাবলিক। আ জেনারাস মেম্বার অফ দ্য পাবলিক, জেনারাস মেম্বার অফ দ্য পাবলিক অর্থাৎ জনগণের মধ্য থেকে একজন, যেনাকে বলা হয় রেসিডেন্ট। তো আমরা সহজেই এই উত্তরটা পেয়ে গেছি। বাট দেখুন অপশন আ লোকাল রেসিডেন্ট বি, উত্তর হবে বি, বাট তারা কি করবে? এ অথবা সি, এই দুটো অপশন নিয়ে কোনো কথা বলবে, বাট আমরা রিপ্লে করে আবার শুনবো। Life, the largest in the country. It was built 15 years ago, with funds provided by a generous member of the public who'd lived here all her life. দেখুন স্পষ্ট বলতেছে যে আ জেনারাস মেম্বার অফ দ্য পাবলিক, একজন সাধারণ মানুষ, হু লিভড হেয়ার অল হার লাইফ, যিনি তার সারা জীবন এখানেই বাস করেছিলেন। ফান্ডেড বলতেছে কি? দেখুন একটা জিনিস ক্লিয়ারলি বলতেছে যে উইথ ফান্ডস, এটা তো আমরা সবাই শুনেছি, উইথ ফান্ডস provided by a generous member of the public, a generous member of the public, এই হচ্ছে আমাদের উত্তর। তার মানে এটা কি হবে? লোকাল রেসিডেন্ট অর্থাৎ বি। এখন দেখি আমরা এ এন্ড সি নিয়ে কি বলে। As the Lifeboat Institution is a charity that relies on that kind of donation, rather than funding provided by the government. Rather than মানে নট। আপনি লিসনিং এটা শুনবেন। দেখুন আপনি এখানে একই কথা বলতেছে,
এখানে কি কথা বলতেছে, রাদার দেন, এটা একটা চ্যারিটি সংস্থা যেটা ওই সকল মানুষের দেওয়া টাকার উপরে চলে। রাদার দেন, রাদার দেন, রাদার দেন মানে না। লিসনিংয়ে যখন রাদার দেন শুনবেন এটাকে না, রাদার দেনের পরে যে অপশন আসবে অর্থাৎ ওই অপশন সম্পর্কে নেগেটিভ বলতেছে, অর্থাৎ ওই অপশনটি না। রাদার দেন ফান্ডস, ফান্ডের চেয়ে, কোন ফান্ড? প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট যে ফান্ড দেয় ওই ফান্ড না, রাদার দেন দ্য ফান্ডস। অর্থাৎ এই যে চ্যারিটি সংস্থাটা রিলাই করে কাদের উপরে? ওই যে জেনারেস মেম্বার অফ দ্য পাবলিক টাইপের মানুষের উপরে। রাদার দেন ফান্ডস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্টস, ওই সকল ফান্ডের উপরে না যা গভর্নমেন্ট দেয়। রাদার দেন বলে দিছে, এই দেখেন গভর্নমেন্টস নিয়ে মারতেছে। গভর্নমেন্টস আর কাদেরকে বোঝাচ্ছে? লোকাল কাউন্সিলকে বোঝাচ্ছে, লোকাল কাউন্সিলকে গভর্নমেন্ট বোঝাচ্ছে। তো এটা আমাদের উত্তর হতে পারে না। সিনিয়র কথা বলতেছে বাট সে উত্তর হবে না, কারণ ইহার পূর্বে একটা কথা আছে রাদার দেন। লিসনিংয়ে যখন রাদার দেন বলার পরে কোনো অপশনের কথা বলবে, আপনার অর্থ বুঝেন না বুঝেন, রাদার দেনের পরে যখন কোনো অপশন নিয়ে কথা বলবে বুঝে নেবেন এটা উত্তর জীবনে হবে না। এটা হওয়ার পসিবিলিটি 1%ও নেই, 0%। তো আমাদের উত্তর হচ্ছে এই, আমাদের উত্তর পেয়ে গেছে। আমাদের উত্তর হচ্ছে বি, আ লোকাল রেসিডেন্ট। আমরা শুনেছি যে it was built 15 years ago with funds, ওই ফান্ড দিয়ে, provided by a generous member of the public, যেটা দিয়েছিলেন একজন সাধারণ মানুষ। a local resident, এখানে বলছে a local resident, বাট উত্তরে দেওয়া আছে মেম্বার অফ পাবলিক। আর মেম্বার অফ পাবলিক মানে কি? মেম্বার অফ পাবলিক মানে একজন সাধারণ মানুষ, a local resident who lived here all her life, যিনি তার সারা জীবন ওইখানে বাস করেছিলেন। আমরা নাম্বার 13-এ চলে যাচ্ছি। নাম্বার 13-এর টেক্সট লাইনটা সবাই দেখবেন। আফটার অ্যারাইভিং, পৌঁছার পরে, এই হচ্ছে আমাদের টেক্সট লাইন বা হেডলাইন, ইন হিজ হেলথ অ্যাসেসমেন্ট, তার হেলথ অ্যাসেসমেন্টে দ্য ডক্টর ওয়াজ কনসার্ন, ডক্টর মূলত কী নিয়ে কনসার্ন ছিলেন এটা আমরা এখন শুনবো। That was a huge help to us. When I applied, I had to have a health assessment. দেখেন হেলথ অ্যাসেসমেন্ট, আই হ্যাড টু হ্যাভ আ হেলথ অ্যাসেসমেন্ট বলে দিয়েছে। হেলথ অ্যাসেসমেন্টের কথা শুনেছেন তো সবাই আশা করি, যে আই হ্যাভ হ্যাড টু হ্যাভ আ হেলথ অ্যাসেসমেন্ট, আমাকে একটি হেলথ অ্যাসেসমেন্ট করতে হয়েছিল বা করাতে হয়েছিল। তারপরে শুনি, The doctors were particularly interested in my vision. The doctors were particularly interested in my vision. তো ডক্টরের কথা মেনশন করতেছে, এই যে ডক্টরের কথা বলতেছে, দ্য ডক্টর ওয়াজ পার্টিকুলারলি, তার মানে তারা এই জায়গায় আছে। হ্যাঁ, এই জায়গায় আমাদের এখন খুবই কেয়ারফুল থাকতে হবে যে কোন অপশনটি হতে পারে। বলতেছে দ্য ডক্টরস ওয়ার পার্টিকুলারলি ইন্টারেস্টেড ইন মাই ভিশন, তারা আমাদের দৃষ্টিশক্তি নিয়ে খুবই কী ছিল? ইন্টারেস্টেড ছিল। এখানে ইন্টারেস্টেড, এখানে বলতেছে কনসার্নড। I used to be short-sighted, so I used to be মানে কি? used to be দ্বারা সাধারণত যা বোঝায়, used to be দ্বারা অতীত বোঝায়। used to be আমরা সবাই জানি, used to be অতীতের কোনো অভ্যাসজনিত কাজ যা অতীতে ছিল এখন আর নেই। I used to be a doctor, আমি অতীতে একজন ডাক্তার ছিলাম, অর্থাৎ আমি ডাক্তার ছিলাম, এখন আর ডাক্তার নেই। I used to be an IELTS instructor, I used to be an IELTS instructor, আমি একজন IELTS ইনস্ট্রাক্টর ছিলাম। তো আমাদের বলতেছে যে I used to be short-sighted, used to be দ্বারা বুঝবেন, used to be দ্বারা অতীত বোঝায়। used to be অতীতে এটা ছিল, এখন আর নেই। I used to be short-sighted, অর্থাৎ আমি চোখে কম দেখতাম। এই যে অপশন কী নিয়ে কথা বলতেছে? এই দেখেন বি নিয়ে কথা বলতেছে। বাট ওয়াজ রাদার, এটা নিয়ে ডাক্তাররা কী ছিল না? কনসার্ন ছিল না। সে বলতেছে জেনারেলি যে আই ইউজ টু বি শর্ট-সাইটেড, আমি কী ছিলাম? শর্ট-সাইটেড ছিলাম। To wear glasses, but I'd had laser eye surgery 2 years earlier. I had laser eye surgery 2 years earlier. 2 বছর আগে আমি একটি লেজার আই সার্জারি করিয়েছিলাম। এই দেখেন অপশন 3 নিয়ে কথা বলতেছে, হ্যাড আন্ডারগোন আই সার্জারি। এগুলা সে এখনও তার যেই চোখ সম্পর্কে তার যে নর্মাল যে একটা স্টেটমেন্ট সেগুলো সে দিচ্ছে। বলতেছে
যে আমি কি ছিলাম এটা নিয়ে ডাক্তারসরা কনসার্নড ছিল কিনা আমরা আদৌ সেটা জানি না। সে বলতেছে হি ইউজ টু বি শর্ট সাইটেড, তার মানে সে এখন আর না, ইউজ টু বি মানে ছিল, সে এখন আর না। দেন হ্যাড আন্ডারগন আই সার্জারি, সে বলতেছে আই হ্যাড আ লেজার আই সার্জারি 2 years earlier, 2 বছর আগে আমি একটা লেজার আই সার্জারি করিয়েছিলাম। বাট ডক্টরসরা এটা নিয়ে কনসার্ন কিনা আমরা সে জানি না, আমরা এখনও জানি না। So that was okay. That was okay. তো she's not a problem. She's not a problem. এখন দেখেন আমরা অটোমেটিকলি অপশন বি ক্রস, অপশন সি ক্রস। ওয়াজ রাদার শর্ট সাইটেড, হি ইউজ টু বি এ শর্ট সাইটেড, সে আগে ছিল শর্ট সাইটেড, যেহেতু সে আগে শর্ট সাইটেড ছিল তো ডক্টররা এটা নিয়ে তো চিন্তিত হওয়ার কথা না। দেন সো এটা উত্তর হবে না। হ্যাড গন আই সার্জারি, সে বলতেছে আই সার্জারি হয়েছিল, সে বলতেছে হ্যাড আ লেজার আই সার্জারি 2 years earlier, দ্যাট ওয়াজ ওকে, সে বলতেছে এটা ওকে আছে, ওকে মানে কি ফাইন, এটা ঠিক আছে। তো উই আর লেফট উইথ এ। এখন যদি আপনি নাও বুঝেন উত্তর এ, আপনি বুঝেন না বুঝেন উত্তর এ, মাইট বি খারাপ ব্লাইন্ড, সে এখন বলবে ওইটা। They gave me tests for colour blindness, and they thought I might have a problem there. Oh, they thought I might have a problem there. They gave me test for colorblind. See, they gave me test. They gave me test. তারা আমাকে টেস্ট দিয়েছিল কিসের জন্য? ফর colorblind. তারা আমাকে কালারব্লাইন্ডের জন্য টেস্ট দিয়েছিল। তাদের হয়তো সে দূর থেকে কালার চিনতে ভুল করে, যদি তা রেড হয় হয়তো সে বলতো হোয়াইট, যদি এটা হোয়াইট হয় সে বলতো রেড, এইরকম কিছু ছিল। তো দে গেভ হিম টেস্ট ফর দ্যাট, তারা তাকে টেস্ট দিয়েছিল ইহার জন্য। অ্যান্ড দে থট, এই হচ্ছে তাদের চিন্তার জায়গা, থট, তারা ভেবেছিল আই মাইট হ্যাভ প্রবলেম উইথ দ্যাট, আমার হয়তো ওইটা নিয়ে প্রবলেম হতে পারে। সো এইখানে ডক্টরের কথা আনছে, ডক্টররা তাকে টেস্ট দিছে অ্যান্ড দে থট, এই যে তাদের চিন্তার জায়গা, তারা চিন্তা করেছিল, তারা ভেবেছিল আই মাইট হ্যাভ প্রবলেম। কালার ব্লাইন্ড, এই দেখুন আমাদের উত্তর কালার ব্লাইন্ড। তো এটা তো একেবারে সহজভাবে আমরা ধরে নিয়েছি কালার ব্লাইন্ড। হ্যাঁ, এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকার কথা না। এইরকম আমাদেরকে খুবই লিসনিংয়ে খুবই মনোযোগী হতে হবে এবং অপশন ক্রস করতে হবে, যেটি বুঝবো না ওটা ক্রস করে ফেলবো, তো যেটা বাকি থাকবে ওটাই আমাদের উত্তর হবে। 3টার মধ্যে আমরা এখন ওইটাতে চলে যাবো। 14 নম্বর, আফটার অ্যারাইভিং লাইফ বোট স্টেশন, খুবই কেয়ারফুলি শুনবেন। But it turned out I was okay. When the Coast Guard gets an alert, all the volunteers are contacted and rush to the lifeboat station. Lifeboat station. Our target's to get there in 5 minutes. দেখেন, our target to get there. গেট দেয়ার মানে কি? আপনি যখন কোনো গেটের পরে কোনো জায়গা বোঝাবেন তখন বুঝবেন যাওয়া বোঝায়। তো তাদের টার্গেট কী ছিল? আওয়ার টার্গেট টু গেট দেয়ার ইজ উইদিন 5 minutes। অর্থাৎ প্রথম অপশন নিয়ে কথা বলতেছে, অপশন 5 minutes। যখন তাদেরকে কন্ট্যাক্ট করা হয় স্টেশনে যাওয়ার জন্য, তাদের টার্গেট থাকে, টার্গেট ইজ টু গেট দেয়ার, গেট মানে যাওয়া, গেট মানে কি যাওয়া। আপনি যদি এই গেটটাকে বুঝতে পারেন তো গেটের পরে যে টাইমটা আসবে সেটা উত্তর কীভাবে হবে? আপনাকে তো ওই পর্যন্ত এখনও আসেই নেই, আপনাকে তো এখানে যে উত্তর হবে সেটা হবে নৌকা লঞ্চ করবে, বোট লঞ্চ কখন করবে, আপনাকে লঞ্চের টাইম বাহির করতে হবে। গেট মানে কি যাওয়া, তো যাওয়ার টাইম যদি 5 minutes হয় অটোমেটিকলি তো এটা ক্রস, এটা তো আপনার উত্তর হবে না, কারণ আপনাকে তো যাওয়ার টাইম বাহির করতে বলেন, আপনাকে বলছে বোট লঞ্চের টাইমটা বাহির করতে হবে। তো অটোমেটিকলি আপনি একটু জাস্ট মনোযোগী থাকতে হবে। গেট দেয়ার মানে কোনো যাও, কোনো দিকে যাও। আমি বললাম যে বাজারে যেতে আমার কাছে 5 মিনিট সময় লাগবে, তো ইট উইল টেক মি 5 minutes টু গেট টু দ্য মার্কেট, গেট টু যাওয়া 5 minutes, তো মার্কেটে যেতে আমার 5 minutes লাগবে, এটা আমার উত্তর হওয়ার পসিবিলিটি নাই। তো অটোমেটিকলি আমি ক্রস করে নিয়েছি। তো আমার অপশন 2টা বাকি আছে, বি এন্ড সি। তো দেখতে হবে যে আমাদের লঞ্চ বোট লঞ্চ করার সময়টা কি, সেটা আমাদের বাহির করতে হবে এবং বুঝতে হবে। Then we try to get the boat off the dock and off the dock. আপনি যদি ডক বুঝেন না, নৌকা, জাহাজ বা বোট যেখানে রাখা হয়, যেই সাধারণত বিচে তো রাখা হয় বা ব্যাংকে শোরে রাখা হয়, হুক দিয়ে মাটির সাথে বেঁধে রাখা হয়, নৌকাকে যেখানে মাটির সাথে বেঁধে রাখা হয় সেটাকে বলে ডক বলে। আমরা বলি না নৌকার ঘাট, এটাকে ডক বলে। তো গেট দ্য বোট অফ দ্য ডক, তো অফ দ্য ডক মানে কি?
অফ কিন্তু না, অফ দ্য ডক। অফ দ্য ডক মানে আপনাকে ওই নৌকার যেটাকে বাধা থাকে ওইখান থেকে আপনাকে নৌকাটাকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। তার মানে লঞ্চ নিয়ে কথা বলতেছে, লঞ্চ নিয়ে কথা বলতেছে। ডক, গেট দ্য বোট অফ দ্য ডক, আমরাকে নৌকা পার থেকে ছাড়িয়ে নিয়ে যেতে হবে। এখন টাইমের কথা বলবে, যে টাইমটা বলবে সেটাই হবে আমাদের উত্তর। Out to sea in another 6 to 8 minutes. ইন অ্যানাদার 6 to 8 minutes, অপশন বি। এই দেখেন, ইন অ্যানাদার 6 to 8 minutes, এই হচ্ছে আমাদের বি। বি নিয়ে কথা বলতেছে। এত হবে না, কারণ এ হচ্ছে গেট, তারা স্টেশনে যাবে 5 মিনিটের মধ্যে, এটা তাদের টার্গেট থাকে। বাট তারা কি করে যখন ওইখানে যায়, দে ট্রাই টু গেট দ্য বোট অফ দ্য ডক DOCK, ডক মানে যেখানে নৌকা বান্ধা থাকে, অফ মানে ছাড়িয়ে নিয়ে যাওয়া। তাদের টার্গেট থাকে গেট দ্য বোট অফ দ্য ডক। এই পর্যন্ত যদি আপনি বুঝতে না পান, পরে কি বলতেছে, আউট ইন দ্য সি। এইটুকু তো আপনি অবশ্যই শুনেছেন, আউট ইন দ্য সি, সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া। আপনি যদি এই জায়গাটা যদি নাও বুঝতে পারেন, তাহলে সমুদ্রের ভিতরে নিয়ে যাওয়া, যেহেতু ছাড়তেছে তার মানে সমুদ্রে তো নিয়ে যাবে। আউট ইন দ্য সি একবারে মধ্যখানে বা যেদিকে নিয়ে যাবে, ওইটাকে ফোকাস করে আপনাকে নিয়ে যেতে হবে। এবং তারা বলতেছে 6 to 8 minutes, 6 to 8 মিনিট। তারপর আমরা দেখি কনফিউজিং সি নিয়ে যদি বলে কিছু, আর আমরা যদি এমন কিছু বুঝি যে না ওইটা হওয়ার পর, তারপর যে এমন কিছু হওয়ার পসিবিলিটি নাই সির মধ্যে, তখন আমরা অটোমেটিকলি এই বি অপশনটাকে চুজ করে ফেলবো যদি নাও বুঝি। বাট আমি এখান তো না বোঝার কিছু নাই। তারা বলছে উই ট্রাই টু গেট দ্য বোট অফ দ্য ডক অ্যান্ড আউট ইন দ্য সি, এবং সমুদ্রে থাকার চেষ্টা করি। তো যখন আপনি নৌকা ছেড়ে দিবেন, তখন তো সমুদ্র আর সাগর যেখানে থাকেন মধ্যখানেই তো থাকবেন বা মাঝেই তো থাকবেন। ইন অ্যানাদার 6 to 8 minutes, এটা হচ্ছে তাদের টার্গেট, এটা হচ্ছে আমাদের উত্তর। তারপর আমরা এটাকে রিপ্লে করবো এবং সি সম্পর্কে Our শুনবো। station. Our target's to get there in 5 minutes. Then we Okay, try Abashon. pay. When the Coast Guard gets an alert, all the volunteers are contacted and rush to the lifeboat station. রাশ টু দ্য লাইফ বোট স্টেশন, দ্রুত তারা লাইফ বোট স্টেশনে চলে যায়। Our target's to get there in 5 minutes. ওইখানে ওই দেয়ার মানে কি লাইফ বোট স্টেশন। আওয়ার টার্গেটস টু গেট দেয়ার ইজ উইদিন 5 minutes। ওইখানে যাওয়ার, এই যে স্টেশনে যাওয়ার আমাদের টার্গেট হচ্ছে 5 minutes। Then we try to get the boat off the dock and out to sea. Listen, then we try to get the boat off the dock, তারপর আমরা নৌকা ছাড়ার চেষ্টা করি, and out in the sea In another 6 to 8 minutes. in the 6 to 8 minutes. Very simple. Our team's proud that we usually achieve that. The average time across the country is 8.5 minutes. Listen, এটা দেশের কথা বলতেছে, তো সি নিয়ে মাথা ব্যথা নাই। এখন যদি আপনি বি যদি কোনো অবস্থায় বুঝতে না পারেন, উত্তর বি দিবেন। বাট সি সম্পর্কে কি বলতেছে, সি সম্পর্কে বলতেছে দি এভারেজ টাইম অ্যাক্রস দ্য কান্ট্রি। আরে ভাই, আমি এভারেজ টাইম দিয়ে কী করব? তারা এভারেজ বলতেছে না, দ্য এভারেজ টাইম অ্যাক্রস দ্য কান্ট্রি। বাট দেশে অ্যাক্রস দ্য কান্ট্রি মানে কি, দেশ জুড়ে এটার এভারেজ টাইম হচ্ছে 8.5 minutes। এখানে তাদের কথা বলতেছে, দে এইম টু লঞ্চ, তারা কোন সময় লঞ্চ করবে। তো 5 minutes তারা স্টেশনে যেতে লাগে। আর দেশের অ্যাক্রস টাইম হচ্ছে কি, অর্থাৎ অ্যাক্রস দ্য কান্ট্রি টাইম হচ্ছে 8.5 minutes। বাট প্রশ্ন আমার কী চাচ্ছে, দেশেরটা চাচ্ছে না তাদেরটা পার্টিকুলারলি চাচ্ছে, তাদেরটা চাচ্ছে। তো আমি যদি এ ক্রস করে ফেলি, সি ক্রস করে ফেলি, মানে উই আর লেফট উইথ বি, আমরা তো তাকেই বি। এখন বুঝতে পারি আর না পারি, উত্তর হবে বি। কারণ সি সম্পর্কে কী বলতেছে যে অ্যাক্রস দ্য কান্ট্রি, দি এভারেজ টাইম অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে এটার এভারেজ টাইম হচ্ছে। এখানে তো দেশের কথা বলতেছে না, এখানে বলতেছে তাদের টার্গেট, তো বি। আশা করি বুঝতে পারতেছেন এটা। তারপরে যদি সমস্যা হয় বারবার ভিডিওটা প্লে করবেন এবং বুঝে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আমরা এখন চলে যাব 15-এ। অ্যাজ এ হেলমসম্যান ওনার রেসপন্সিবিলিটি কী, তার রেসপন্সিবিলিটি কি, আমরা সেটা শুনবো। I've recently qualified as what's called a helmsman. লিসেন, Which- হেল্পসম্যান বলে দিয়েছে, হেল্পসম্যান। এখন তার রেসপন্সিবিলিটি কি শুনুন। Means I have the ultimate responsibility for the lifeboat. I have to check that the equipment we use is in working order. I have to check, আমাকে চেক করতে হবে, the equipment in the boat or on the boat is working in order. In order মানে অর্ডারে কাজ করতেছে,
অর্ডার মানে কি, অর্থাৎ সঠিক ক্রমে কাজ করতেছে। যে ইকুইপমেন্টগুলো আছে তারা বলতেছে হোয়াট ইকুইপমেন্ট, ভালো করে শুনবেন, হোয়াট ইকুইপমেন্ট। আপনি সে বলতেছে ইকুইপমেন্ট, আবার ওইখানে প্রশ্নে দেওয়া আছে ইকুইপমেন্ট, আপনি বললেন নো ইকুইপমেন্ট মিলে গেছে, তাহলে এটা উত্তর না, কি বলছেন শোনেন। এখানে বলতেছে যে তার রেসপন্সিবিলিটি কি, আই হ্যাভ টু চেক, আমাকে চেক করতে হবে, I have to check if the equipments are working in order, working or functioning in order, in order মানে কি, অর্থাৎ পর্যায়ক্রমে কাজ করতেছে, অর্থাৎ যে ইকুইপমেন্ট সাধারণত ইকুইপমেন্ট একটার পরে একটা এই যে সিরিয়াল অনুযায়ী ইন অর্ডার, নট ইন ডিস অর্ডারে কাজ করতেছে, একটা নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রান্তিকভাবে কাজ করতেছে, এটা তাকে চেক করতে হবে। বাট এখানে বলতেছে কি যে কোন ইকুইপমেন্টগুলো তাকে নিয়ে যেতে হবে, এটা না, তার দায়িত্ব হচ্ছে ইকুইপমেন্টগুলো কাজ করতেছে কি না, তার দায়িত্ব এটা নয় কি নিয়ে যেতে হবে আর না। আপনি যদি টেক অ্যান্ড ওয়ার্ক ইন ফাংশন ইন অর্ডার এই দুটার পার্থক্য বুঝতে পারেন, পুরোপুরি বোঝার দরকার নাই। টেক মানে নিয়ে যাওয়া, তো ইকুইপমেন্ট টেক এটা তার দায়িত্ব না, তার দায়িত্ব হচ্ছে ইফ দি ইকুইপমেন্টস আর ফাংশনিং ইন অর্ডার, ইকুইপমেন্টগুলো সঠিকভাবে কাজ করতেছে কি না, পর্যায়ক্রমে কাজ করতেছে কি না, এটা হচ্ছে তার দায়িত্ব। তার মানে অপশন বি ক্রস, এটা হবে না। ভালো করে বুঝেন, আপনাকে জাস্ট এতটুকু বুঝতে হবে, টেক মানে নেওয়া, আর ওখানে বলতেছে তার দায়িত্ব হচ্ছে আই হ্যাভ টু চেক ইফ দি ইকুইপমেন্টস আর ওয়ার্কিং ইন অর্ডার, ইকুইপমেন্টসগুলো অর্ডারে কাজ করতেছে কি না, অর্থাৎ পর্যায়ক্রমে সিরিয়ালে কাজ করতেছে কি না। আশা করি এটা বুঝতে কারো The সমস্যা crew হবে না। have special life jacket called a helmsman, which means I have the ultimate responsibility for the lifeboat. I have to check that the equipment we use is in working order. Listen, I have to check the equipments we use are working in order. তো আমরা যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করি এগুলো সঠিকভাবে কাজ করতেছে কিনা, এটা তার দায়িত্ব। বাট অপশনে কি বলা আছে, এখানে বলতেছে যে কি, এখানে বলতেছে তার দায়িত্ব হচ্ছে কি এই যে নিয়ে যাওয়া, ইকুইপমেন্ট টেক, এই নিয়ে যাওয়া তার দায়িত্ব নেই। আপনি বলেন, আপনি তো শুনলেন লিসনিং, এই যে তার বক্তব্য, সেখানে কি কোনোভাবে বলতেছে যে সে কি নিয়ে যাবে না এটা চেক করবে? The crew have special life jackets that can support up to 4 people in the water. The crews have, crewদের আছে কি আছে, স্পেশাল জ্যাকেটস আছে, they can support up to 4 people, যেটা চারজন পর্যন্ত মানুষকে কি করতে পারে, সাহায্য করতে পারে ইন ওয়াটার, পানিতে চারজন মানুষকে সাহায্য করতে পারে। এখানে এই যে আপনি বললেন আচ্ছা এখানে ক্রু বলতেছে, এখানে ক্রু আছে, ওই জায়গায় সেও ক্রু বলতেছে, তে মনে হয় মিলে গেছে। না, এখানে কি বল, হু উইল বি দ্য মেম্বার্স অফ দ্য ক্রুর যে টিমের সদস্য মেম্বার কে হবে সেটা সে দেখবে। সে বলতেছে দ্য ক্রুজ হ্যাভ স্পেশাল জ্যাকেটস, জ্যাকেটস আর সদস্য মিলতেছে কি, তো অটোমেটিকলি আপনি এটা চিন্তা বাদ দিয়ে দেন। তো আপনি ক্রস করলেন বি, আমরা ক্রস করলাম এ, তো উই আর লেফট উইথ সি, অ্যান্সার সি হবে। বুঝেন আর না বুঝেন, এখন যদি আপনি ওটা নাও বুঝেন সি হবে উত্তর, কারণ এটা হবে না, তো উই আর লেফট উইথ ইফ দ্য লাইফ বোট শুড বি লঞ্চড। তারপর আমরা দেখি And it's ultimately my decision. and it's ultimately my decision, এবং এটা আমারই সিদ্ধান্ত, এটা ফাইনালি আমারই সিদ্ধান্ত, আলটিমেটলি পরিশেষে এটা আমারই সিদ্ধান্ত। দেখেন কি তার সিদ্ধান্ত, Whether it's safe to launch the boat. whether it's safe to launch the boat, নৌকাটি ছাড়া হবে কি না এটা আমারই দায়িত্ব। লঞ্চ মানে কি ছাড়া, whether it would be safe এটা নিরাপদ হবে কি না, কি to launch the boat, নৌকা ছাড়া নিরাপদ হবে কি না এটা আমারই দায়িত্ব। তো এটা আমরা পুরোপুরি বুঝে গেছি। তারপর The equipment we use is in working order. The crew have special life jackets that can support up to 4 people in the water. And it's ultimately my decision whether it's safe to launch the boat. Listen, whether it's safe to launch the boat, অর্থাৎ নৌকা ছাড়াটা নিরাপদ হইব, নৌকা ছাড়া লঞ্চ করা, পানিত লঞ্চ করা ছাড়াটা নিরাপদ হইব কি না হইব, ইটস মাই আলটিমেট ডিসিশন, অর্থাৎ আলটিমেটলি আই হ্যাভ টু ডিসাইড দিস। সো আমরা যদি অটোমেটিকলি অপশন এ অ্যান্ড বি কে ক্রস করে ফেলি, অপশন এ অ্যান্ড বি কে ক্রস করে ফেলি, অপশন এ অ্যান্ড বি এই দুটাকে ক্রস করে ফেলি, উই আর লেফট উইথ সি।
এখানে বলতেছে মেম্বার আর ওখানে বলতেছে জ্যাকেটস, তো জ্যাকেটস আর মেম্বার তো জীবনে একসাথে যাবে না। এখানে টেক আর ওখানে বলতেছে ফাংশন ইন অর্ডার, তো এটা তো যাবে না। তো উই আর লেফট উইথ বুঝেন আর না বুঝেন সি উত্তর। সিম্পল এইভাবে ক্রস করতে হবে, কনসেন্ট্রেশন ফুল থাকতে হবে, ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে। এখন আমরা যাবো 16-এ, গিয়ে দেখি 16-এ কী নিয়ে আলোচনা করে। লাইক ডেভিড অ্যাজ ওয়েল এজ গোয়িং আউট অন লাইফ বোট, ডেভিডের আর দায়িত্ব কি? লিসেন। But it's very rare not to launch it, even in the worst weather. As well as going out on the lifeboat, এই দেখুন বলে দিয়েছে অ্যাজ ওয়েল এজ গোয়িং আউট অন দ্য লাইফ বোট। এই দেখেন ডাইরেক্ট হেডলাইন বলে দিয়েছে, অ্যাজ ওয়েল এজ গোয়িং আউট অন দ্য লাইফ বোট, ডাইরেক্ট বলে দিয়েছে, তার মানে উত্তর বলা শুরু করবে। বি ভেরি কেয়ারফুল। my work involves other things too. মাই ওয়ার্ক ইনভলভস আদার থিংস টু, আমার কাজের মধ্যে আরও অনেক কিছু আছে। A lot of people underestimate how quickly conditions can change at sea. বলতেছে যে a lot of people underestimate, অনেক মানুষই কী করে এটাকে গুরুত্ব দিয়ে দেখে না, how conditions conditions may change in the sea, সমুদ্রে কীভাবে সিচুয়েশন চেঞ্জ হয়, মানুষ এটাকে গুরুত্ব দিয়ে দেখে না। So I speak to youth groups and sailing clubs in the area about the sorts of problems that sailors and swimmers can have if So I speak with the youths, আমি যুবকদের সাথে কথা বলি about the problems the sailors may face, sailors যারা নৌকা sail করে তারা ফেস করতে পারে in the sea, আমি এগুলো নিয়ে কথা বলি। আবার শোনা যাক। conditions can change at sea. So I speak to youth groups and sailing clubs in the area about the sorts of problems that sailors and swimmers can have. So I speak about the problem, ভালো করে বলেন speak, আর এখানে বলতেছে talks, I speak, এটাকে এইভাবে ইমাজিন করেন, I give talks, I speak, সে বলতেছে I speak আর তারা বলতেছে give talks, একই কথা, I speak, সে বলতেছে about the problems, ওই সকল সমস্যা নিয়ে that the sailors and swimmers, সমুদ্রে যারা সুইম করে and sailors যারা sail করে তারা ফেস করতে পারে। তার মানে সে কী নিয়ে কথা বলতে, আলটিমেটলি সেফটি নিয়ে কথা বলে। হ্যাঁ, শেষ, ডান, উত্তর পেয়ে গেলাম আমরা। গিভ টক্স অ্যান্ড আই স্পিক, একই কথা। কি? অ্যাবাউট দ্য প্রবলেমস, ওই সকল সমস্যা নিয়ে। কী সমস্যা? দ্যাট দ্য সুইমার্স অ্যান্ড সেইলার্স, যারা সুইমার এবং সেইলার তারা ফেস করতে পারে ইন দ্য সি। তো আমি কী করি? গিভ টক্স অ্যাট সেফটি। এখন বাকি দেখি এখানে অন্য কোনো অপশন নিয়ে কথা বলে কি না। If the weather suddenly gets bad. If the weather suddenly gets bad, যদি আবহাওয়া কোনো সময় কী হয়ে যায়? খারাপ হয়ে যায়। We also have a lot of volunteers who organise activities to raise money for us. এখানে রেইজ মানি সে করে না, উই হ্যাভ অলসো আদার মেম্বার্স, অন্য মেম্বাররা আছে, এটা তার দায়িত্ব না, অন্য মেম্বারের এটা দায়িত্ব। And we হু অর্গানাইজ ফান্ড রাইজিংস, যারা ফান্ড রাইজিংস অর্গানাইজ করে। couldn't manage without them. আই কুড ম্যানেজ ইট উইদাউট দ্যাম, তাদেরকে ছাড়া এটা আমি পারি না। তো এটা সে করে না, এই যে আদার গ্রুপস থাকে, মেম্বার্স থাকে, ওদেরকে সাথে নিয়ে সেটি করে। শেষ। তো অপশন সি নিয়ে কথা বলে নাই। অপশন সি কি? রিক্রুটস নিউ ভলান্টিয়ার্স, এটা নিয়ে তো কথা বলেই নাই, বাট বি এবং সি দুটাকে একসাথে করছে, ওইখান থেকে ভলান্টিয়ার শব্দটাকে পিক করছে, যাদেরকে সে নিয়ে ফান্ড রেজ করে, যেটা সে একাকে করতে পারে না, বাট সে কী করে? গিভ টক্স অ্যান্ড সেফ হেলথ। এটা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আপনি হয়তো ফান্ড রেজ শুনবেন আর ওইখানে বলবেন ও এখানে ফান্ড রেজ, সে বলতেছে ফান্ড রেজ তো মিলে যাচ্ছে। নো 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 নো, ফান্ড রেজ আদার মেম্বার্স ইনভলভড থাকে, শুনেন। To raise money for us. And we couldn't manage without them if the weather suddenly gets bad. We also have a lot of volunteers who We also have a lot of volunteers. আমরা কিতা আছে? অনেক ভলান্টিয়ার্স আছে, স্বেচ্ছাসেবক আছে, যারা কি করে? organise activities to raise money for us. Who organize activities to raise money, যারা কি করে? অর্গানাইজ অ্যাক্টিভিটি, অনেক অ্যাক্টিভিটি অর্গানাইজ করে টাকা ফান্ড রাইজ করার জন্য, টাকা তোলার জন্য। তো এটা কার দায়িত্ব? ভলান্টিয়ার্সের দায়িত্ব, নট হিজ ডিউটি। তার ডিউটি কি? আই স্পিক অ্যাবাউট দ্য প্রবলেমস, আমি সমস্যা নিয়ে কথা বলি। কোন সমস্যা? দ্যাট দ্য সুইমার্স অ্যান্ড সেইলার্স ক্যান ফেস ইন দ্য সি, এটা তার দায়িত্ব।
তো আমাদের উত্তর যেহেতু বি নিয়ে কোথায় বলে নাই, বি নিয়ে তো কথা বলে নাই, সরি সি নিয়ে কোথায় বলে নাই, এবং ফান্ড রেজিং নিয়ে কথা বলেছে, বাট ফান্ড রেজিংটা আমরা স্পষ্ট শুনেছি ভলেন্টিয়ার্স, পরে বলতেছে কারা ভলেন্টিয়ার্স, হু অর্গানাইজ অ্যাক্টিভিটিস, যারা অনেক অ্যাক্টিভিটিস অর্গানাইজ করে, কেন? টু রেইজ মানি, টাকা তোলার জন্য। আশা করি লিসনিংটি ভালোভাবে বুঝতে পেরেছেন, আর এইভাবে এই মেথড ফলো করে যদি আপনি লিসনিংয়ে চর্চা করতে থাকেন, এমসিকিউ আপনার আর ভুল হবে না ইনশাল্লাহ, এটা আমি নিশ্চিত দিচ্ছি ইনশাল্লাহ।